নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল আমার কিছু কথা। আমি অনিমেষ আপনাদের সঙ্গে। শুভ সকাল। আসামে আজ 2 মাসের বেশি হয়ে গেছে এসেছি, কিন্তু সকালের যে প্রেক্ষাপট এখনও আপনাদের দেখাতে পারিনি। আজকে বেরিয়েছি সকালে রাস্তায় একটু হাঁটতে। পাশেই আপনাদের দেখাবো, আমাদের যেমন মন্দির আছে, এখানে অসমীয়ারা যেখানে আরাধনা করেন তেমনই একটা এরা বলে নামঘর। আমার সামনে দেখুন একটা নামঘর আছে, উপরে একদম উপরে লেখা আছে জয়গুরু শঙ্কর। এই জায়গাটার নাম হচ্ছে লখুয়াখন নপাম, ডাকঘর হচ্ছে বিশ্রামপুর। এটা চড়াইদেও ডিস্ট্রিক্ট, আসাম। এখানের সামনেই দেখতে পাচ্ছেন নামঘরটা। নামঘরে সাধারণত এরা সন্ধ্যার দিকে সবাই মিলে এখানে আরাধনা করে, ভগবানের আরাধনা করে। এবং বিশেষত এখানে ভাগবত পাঠ এবং সমস্ত বয়স্ক মানুষেরা এসে এখানে ঠাকুর সম্বন্ধে আলোচনা সেগুলো করে থাকে এবং খুব নিষ্ঠা সহকারে এরা এগুলো করে। স্নান ফান করে ধুতি পরে এরা সেগুলো করে থাকে। তা এই নামঘরে এরা আমরা যেমন ঠাকুরের আরাধনা করে থাকি, এরা একইভাবে সেইরূপ ঠাকুরের আরাধনা করে থাকে এবং এরা খুবই নিষ্ঠা সহকারে করে থাকে। এবং এদের এই যে রীতি রেওয়াজ, এগুলো আপনাকেও মুগ্ধ করবে। এগুলো সাধারণত বিশেষ করে যে বৈশাখ মাস আসছে, বৈশাখ মাসের পুরো বৈশাখ মাস দেখা যায় যে এরা এখানে ভাগবত পাঠ এবং অন্যান্য যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে সেগুলো তো চলতে থাকবে 1 মাস ধরে বৈশাখ মাসে। আর এই যে নামঘরে এরা অবিরত সেই আরাধনা সেগুলো এরা করতে থাকবে। আর এই নামঘরের ব্যাপারটা আপনাদের দেখালাম। আর এই যে রাস্তা চলে গেছে, দেখুন দুপাশে গ্রাম, এবং এই গ্রামের যে বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সাধারণত এই টিনের বাড়ি, বেশিরভাগই টিনের বাড়ি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তার জন্য। এবং বাঁশ আর সুপারি এগুলো প্রচুর পরিমাণে এখানে হয়ে থাকে। এখানকার দৃশ্যপট আপনাদেরকে দেখালাম। আর প্রত্যেক বাড়িতে গেলে আপনি বাড়ির সামনে কিছু না কিছু ফুলের বাগান দেখতে পাবেন এবং সেটা আপনার মনকে আকর্ষণ করবে। যেমন দেখুন এখানে এরা বাড়ির সামনে গোলাপ গাছ লাগিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন গোলাপ ফুল গাছ। এরকমই সুন্দর পরিবেশ এখানকার, আপনাকে মনোমুগ্ধ করবে। আজকের এই যে ছোট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, এই ছোট ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।